হ্যালো বন্ধুরা, তো এখন আমরা এই ভিডিওর মধ্যে ধুরন্ধরের ট্রেলার রিভিউ করব। ধুরন্ধরের ট্রেলার চলে এসছে, তো সেটা আমি দেখলাম, দু তিনবারই দেখলাম। তো অনেস্টলি যেটা আমার ফিল হয়েছে আমি সেটাই বলছি। ট্রেলারটা আমার এক্সট্রা অর্ডিনারি বা ছিটকে গেছি, একদম পাগল হয়ে গেছি দেখে, এরকমটা মনে হয়নি। আমার ডিসেন্ট লেগেছে। তবে সিনেমাটার ব্যাপারে যত শুনছি, আমি সিনেমাটা নিয়ে আশাবাদী যে সিনেমাটা ভালো হবে। রণবীর সিংয়ের বহুদিন পর একটা ভালো হিট সিনেমা আসবে, যেটা ব্যবসায়িক দিক দিয়ে সফল হবে, এটা আমি মন থেকে চাই এবং মনেও করি। কিন্তু পার্টিকুলারলি ট্রেলারটা দেখে আমার একদম যে ছিটকে গেছি, প্রচুর ভীষণ ভালো লেগেছে সেরকম আমার মনে নেই, আমার ডিসেন্ট লেগেছে। এবার একে একে বলছি যে ট্রেলারের মধ্যে কি কোন জিনিসটা দেখে আমার এক্সট্রাঅর্ডিনারি মনে হয়নি। দেখুন, মানে ধুরন্ধর মুভিটা চার পাঁচটা ক্যারেক্টারের উপর দাঁড়িয়ে আছে, যেটা ওরা ট্রেলারে দেখাতে চেয়েছে। এক নম্বর হচ্ছে অজিত দোভালের ক্যারেক্টারটা করছে আর মাধবন, রণবীর সিং রয়েছে, অর্জুন রামপাল রয়েছে, সঞ্জয় দত্ত রয়েছে এবং অক্ষয় খান্না রয়েছে। এবং ছবিতে হিরো কিন্তু রণবীর সিং। দর্শক অন্তত সেটাই ছবি দেখতে যাওয়ার সময় সেটাই মনে করবে যে রণবীর সিং হচ্ছে হিরো। কিন্তু ট্রেলারটাকে ডিজাইন করা হয়েছে এমনভাবে যে এটা অ্যাকচুয়ালি পলিটিক্যাল স্পাই অ্যাকশন জনরা। এটাই তো এই ছবিটার মেন বৈশিষ্ট্য, পলিটিক্যাল মাস অ্যাকশন। এবার ট্রেলারে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে পাকিস্তানের ভেতরে 1971 পর পাকিস্তানের ভেতরে যে ইন্টারনাল পলিটিক্স, সেই ইন্টারনাল পলিটিক্সের মধ্যেই রণবীর সিং ক্যারেক্টারটি এসে পৌঁছাচ্ছে বাই অজিত দোভাল। মানে অজিত দোভাল রণবীর সিংকে ওখানে ইনফিলট্রেট করছে, ওই পলিটিক্সের মধ্যে মিশে যাও, মিশে গিয়ে ওদের ভেতরের খবর বাইরে আনো এবং ওখানে তাবাহি মাচাও। এটাই অজিত দোভালের মেন উদ্দেশ্য, রণবীর সিংকে দিয়ে সেটা করানোর। তো এটা হচ্ছে ছবির মেন বিষয়বস্তু। এবার ট্রেলারটা কেন আমার এক্সট্রাঅর্ডিনারি মনে হয়নি, দেখুন ট্রেলারটার মধ্যে ক্যারেক্টার ইন্ট্রোগুলো দারুণ। সঞ্জয় দত্তর ক্যারেক্টারটা যেভাবে ইন্ট্রো হয়, তারপরে অক্ষয় খান্নার ক্যারেক্টারটা, প্রথমে অর্জুন রামপালের ক্যারেক্টারটা, এটা কিন্তু সত্যিই খুব ভালো, কাটিংটা খুব ভালো হয়েছে। কিন্তু আরে বাবা, আমি একজন দর্শক, আমি ছবি দেখতে যাব হিরোর ক্যারেক্টার মোমেন্টের জন্য। একটা রণবীর সিংয়ের পুরো ট্রেলারটা জুড়ে কোনো ডায়লগ নেই, শুধু মার কাটারি অ্যাকশন করে গেছে। আমি তো এখনও বলছি ছবিটা নিয়ে আমি আশাবাদী, ছবিটা ভালো হোক আমি চাই, কারণ আদিত্য ধরের প্রতি আমার ভরসা আছে। আদিত্য ধরের উড়ি আমার খুব ফেভারিট সিনেমা, খুব ভালো লাগে আমার সিনেমাটা ভালোও খুব। কিন্তু পুরো ট্রেলারটা জুড়ে রণবীর সিংকে কোনো ডায়লগ দেওয়া হয়নি, শুধু মার কাটারি অ্যাকশন করে গেছে। আর এই ক্যারেক্টারগুলোর পলিটিক্সটা বোঝানো হয়েছে, যে ক্যারেক্টারগুলো ওখানে ওখানে ওদের দবদবাতার কতটা, এবং রণবীর সিং ওখানে গিয়ে তার মধ্যে পড়ে তাদেরকে মারার চেষ্টা করছে, বা কি বলবো, ইন্ডিয়ার যেটা এজেন্ডা সেটা ওখানে করার চেষ্টা করছে। কিন্তু পুরো ট্রেলারটা জুড়ে রণবীর সিংয়ের কোনো প্রমিনেন্ট ডায়লগ নেই। হ্যাঁ, রণবীর সিংকে অ্যাকশন করতে প্রচুর দেখা গেছে, অ্যাকশনটাও খুব স্টাইলাইজড। অন্যান্য অনেক সিনেমার থেকে অ্যাকশন কিন্তু খুব স্টাইলাইজড, খুব ভালোভাবে অ্যাকশনটা কিন্তু করা হয়েছে। কিন্তু এবার এখান থেকে আমি চলে যাব ছবিটা কেমন হতে পারে এটা নিয়ে। দেখুন, ছবিটা আমার মনে হয়, এটা পার্টিকুলার আমার নিজের ওপিনিয়ন, সেটা হচ্ছে যে সিনেমাটা কিন্তু হিট নাও হতে পারে। তার মেন কারণটা হচ্ছে তিনটে কারণ। ফার্স্ট, এক নম্বর হচ্ছে রণবীর সিং এই ছবির হিরো, অন্তত সাধারণ মানুষ সেটাই ভেবেই ছবি দেখতে যাবে। তো রণবীর সিং যদি হিরো হয়, তাহলে হিরোর এক্সট্রাঅর্ডিনারি মোমেন্ট ট্রেলারের মধ্যে কোথায় নেই, কিন্তু শুধু মারকাটারি টাইগার শ্রফের মতো অ্যাকশন করে গেছে। এবার সিনেমাটার মধ্যে যদি এমন কিছু ঢোকাতে পারে যেটাতে রণবীর সিংয়ের ক্যারেক্টারটা খুব পপুলার হয়ে গেল, তাহলে কিন্তু ছবি আবার 360 ডিগ্রি ঘুরেও যেতে পারে, ছবি হিটও হতে পারে। সেকেন্ড কারণ সেটা হচ্ছে, দেখুন যদি আমি কম্পেয়ার করি পাঠান, জওয়ান বা কিংয়ের এই টিজার এগুলো নিয়ে,
দেখুন শাহরুখ খান হচ্ছে গ্লোবাল সুপারস্টার, শাহরুখ খানের সব কিছুই তো ভালো হবেই, কিন্তু কিংয়ের টিজার বা জওয়ানের টিজারের সঙ্গে যদি আমি কম্পেয়ার করি ধুরন্ধরের ট্রেলার, কোনো এক্সট্রাঅর্ডিনারি একদম ছিটকে গেছে এরকম মোমেন্ট কিন্তু নেই। বা অ্যানিমালের টিজারও যদি আমি বা অ্যানাউন্সমেন্ট বা ট্রেলারও যদি বলি, ওই যে শুরুটা শোনাই দে রাও বেড়া নেই মানে এইরকম কোনো এক্সট্রাঅর্ডিনারি মোমেন্ট বা এক্সট্রাঅর্ডিনারি ডায়লগ কিন্তু আমি এর মধ্যে পেলাম না, যেটা পাঠান জওয়ান বা কিংয়ের মধ্যে দুর্দান্তভাবে ছিল। শাহরুখ খানের ওই ডর নেই দেশা ধুমে, ইন্ডিয়ান সিনেমাতে হয় ডায়লগ ভীষণ ইম্পর্টেন্ট, এটা কেউ স্বীকার করুক বা না করুক। আর থার্ড হচ্ছে এই মুভিটাকে কিন্তু দুটো পার্টে বানানোর কথা ভাবা হচ্ছে, তো এটাও একটা এই মুভির কিন্তু সর্বনাশের মূল কারণ হতে পারে। কারণ ফার্স্ট পার্ট আগে ভালো হোক ভাই, তারপর তো সেকেন্ড পার্টের কথা ভাববি। তুই শুটিং করে নিয়েছিস, যেটা খবর আসছে তুই শুটিং করে নিয়েছিস 7 ঘন্টার, তাই জন্য 3 ঘন্টা বা 3.5 ঘন্টার একটা পার্ট 1 বার করবি, তারপরে পার্ট 2 বার করবি। আরে ভাই পার্ট 1টাকে আগে ভালো হতে দে, মানুষের মনে পার্ট 1টাকে ধরতে দে, তারপরে তো পার্ট 2-র কথা ভাববি। সে তো দেওয়ারাও পার্ট মানে দুটো পার্টে হওয়ার কথা ছিল, দেওয়ারার সেকেন্ড পার্ট কি আসছে সেরকম কিছু প্রমিনেন্ট কিছু মানে খবর কিছু আসছে কি আসছে না। অতএব এটা নিয়ে কিন্তু আমার মনে খুব ডাউট রয়েছে। আগে ফার্স্ট পার্ট আসুক, ফার্স্ট পার্ট মানুষের মনে ক্যারেক্টারগুলো ভালোভাবে বসুক, রণবীর সিং প্রমিনেন্ট মানুষের মনে জায়গা করে নিক, তারপর পার্ট 2-র কথা ভাববি। শুটিং করে নিয়েছি 7 ঘন্টায়, সেটাকে দুটো পার্টে আনবে, আমি জানি না ব্যাপারটা কী হবে। তো যাই হোক, এবার ভিডিওর লাস্ট পার্টে আসি। সেটা হচ্ছে দেখুন ট্রেলারটা আমার এক্সট্রাঅর্ডিনারি লাগেনি, ট্রেলারটা আমার ডিসেন্ট লেগেছে, কিন্তু সিনেমাটা নিয়ে আমি আশাবাদী যে সিনেমা যদি ভালো হয়, যদি রণবীর সিংয়ের ক্যারেক্টারটা খুব মানুষের মনে ভালো লাগে, অজিত দোভালের মানে ওই যে আর মাধবনের রোলটা যদি ভালো লাগে মানুষের, বা যদি অন্যান্য পুরো সিনেমাটা যদি ভালো হয়, তাহলে কিন্তু ব্লকবাস্টার বা হিট হওয়ার চান্স রয়েছে। নাহলে কিন্তু আমি যে পয়েন্টগুলো ধরে ধরে কথা বললাম সেগুলো যদি ঠিক হয়, তাহলে কিন্তু ছবিটা হিট না হওয়ারও চান্স আছে। সেটা হচ্ছে 1 নম্বর, ট্রেলারের মধ্যে রণবীর সিংয়ের এক্সট্রাঅর্ডিনারি মুভমেন্ট না দেওয়া বা ডায়লগ না দেওয়া। আর ওই দুটো পার্ট মানে আমি শুটিং করে নিয়েছি বলে সেটাকে দুটো পার্টে ভাগ করে দেবো, সেটা কোনো যৌক্তিকতা আমি দেখিনি। আর মানে থার্ড হচ্ছে যে মানে জনরাটা হচ্ছে স্পাই পলিটিক্যাল অ্যাকশন মানে জনরা। তো এই জনরার উপর আগেও কাজ হয়ে গেছে, স্পেশাল অপসের মতো ভালো সিরিজ কিন্তু হয়ে গেছে। তো স্পেশাল অপস মানুষের প্রথম ভালো লেগেছিলো, সেটা হচ্ছে ওই মানে মানে কী বলবো, সুন্দর একটা গল্প এবং তার মধ্যে একটা ওই সময়ের একটা নতুন ফ্লেভার আনতে পেরেছিল স্পেশাল অপস। তো এই ধুরন্ধরটা কিন্তু স্পেশাল অপসের মতনই পলিটিক্যাল স্পাই অ্যাকশন মুভি। তো এটা মানুষের কতটা ভালো লাগবে সেটাই হচ্ছে ব্যাপার। কারণ এর আগে এই রকম মানে পাকিস্তানের ইন্টারনাল পলিটিক্স নিয়ে মুভি কিন্তু আগেও হয়েছে, টাইগার 3 তার মানে জ্বলন্ত উদাহরণ। সালমান খান পাকিস্তানের ইন্টারনাল মানে ভেতরে গিয়ে পাকিস্তানের সংবিধানে ইন্টারফেয়ার করছে, এটাই হচ্ছে টাইগার 3 মেন গল্প। টাইগার 3 কিন্তু আন্ডার পারফর্ম করেছিল, তো রিসেন্ট হচ্ছে ক্র্যাশ করলো ওয়ার 2, যেটা ওই কি বলবো স্পাই টাইপেরই মুভি। তো এরকম স্পাই পলিটিক্যাল অ্যাকশন মুভি এরকম কিন্তু আমরা ব্যবসাগত দিক দিয়ে সফল না হতেও আমরা দেখেছি, আবার সফল হতেও দেখেছি, দ্যাট ইজ উড়ি। তো ভাই আমার মতে কিন্তু ব্যাপারটা এখনও 50-50 রয়েছে যে কি হবে। তো আমি মন থেকে চাই, রণবীর সিং খুব ভালো অভিনেতা, আমার আদিত্যধরের প্রতিও আস্থা রয়েছে, মুভিটা ভালো হবে আমি এটাই আশাবাদী, আমি মনে করি, এটা আশা রাখি। কিন্তু হিট না হওয়ারও যে পয়েন্টগুলো আমি বললাম সেগুলোও কিন্তু রয়েছে। তো এটাই ছিল আমার অনেস্ট ধুরন্ধরের ট্রেলার রিভিউ। এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং পাশে থেকো। থ্যাংক ইউ বন্ধুরা।